শ্রমিক দিবস সর্বপ্রথম শুরু হয় 1986 সালের 1 মে। 1986 সালের 1 মে আমেরিকার শিকাগো একটা শহর আছে। এই শিকাগো শহরে হে নামে একটা মার্কেট আছে। এই হে মার্কেটের শ্রমিকরা তারা সর্বপ্রথম এই শ্রমিক আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল কি? তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল যে আমরা أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن من أطيب ما أكل الرجل من كسبه وولده من كسبه رواه أبو داود وقال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير قبل أن يجف عرقه رواه سنن ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ যে আমাদের উপর রাজি আর খুশি আছেন তার কিছু আলামত বটে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে 2026 সালের 1 মে আন্তর্জাতিক ভাবে একটা দিবস আছে আজকে, তাই না? কি দিবস? শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল লেবার ডে। আসলে আমাদের দিবসের শেষ নাই, প্রতিদিনই একাধিক দিবস যাচ্ছে। সব দিবস যদি আমরা পালন করতে চাই তাহলে খাওয়া দাওয়া সব বাদ দিতে হবে। এত পরিমাণ দিবস পৃথিবীর মধ্যে আছে। এই জন্য দিবসের ব্যাপারে ইসলামের মূলনীতি আছে। 1 নম্বর মূলনীতি হলো দিবস পালন করা এটা কোনো বাধ্যবাধকতা নেই, জায়েজ না।
যেমন জন্ম দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, বিবাহ দিবস পালন করে, বিবাহ বার্ষিকী পালন করে, মুসলমানের দিবস পালন করে। এগুলা ইসলামে বৈধ না, এগুলা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ এই দিবসের নামে যে টাকা পয়সাগুলা খরচ করা হয় তা অপচয়ের সাথে। সুতরাং কোন দিবস আমাদের পালন করা উচিত না, টাকা পয়সা খরচ করে বিশেষভাবে। দ্বিতীয় নাম্বার হল দিবস আমরা যেটা অনেক সময় পালন করি, জন্মবার্ষিকী পালন করি অনেকে, অ্যাকচুয়ালি কিন্তু দিন মিললে রাত মিলবে না, রাত মিললে দিন মিলবে না। যেমন আজকের এই দিবসটা পহেলা মে দিবস, শুক্রবার। গত বছর কি পহেলা মে শুক্রবার ছিল? শুক্রবার কিন্তু ছিল না। তাহলে আপনি আজকে কি পালন করলেন? গতবার যদি থাকে আপনার বুধবার, আজকে তো শুক্রবার, তাহলে আপনার দিবস মানে দিন, তাহলে দিন কি পালন করা হইল? দিন কিন্তু পালন করা হইল না। কি পালন করলাম? তারিখ। তারিখ পালন করলাম, দিন পালন করলাম। এরকম ভাবে আমাদের অনেক অসঙ্গতি আছে। যেমন আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি। 21শে ফেব্রুয়ারি কি দিবস? আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস যদি আমরা পালন করি, তাহলে তো ওইটা অন্তত বাংলা মাসের তারিখটা অনুযায়ী হওয়া দরকার ছিল, তাই ছিল না। ফেব্রুয়ারি কেন? ফেব্রুয়ারি তো ইংরেজি, এটা তো আমাদের বাঙালির সাথে যায় না, আন্তর্জাতিক ব্যবস্থা। তো বাংলা, আর সেটা বৈশাখ মাস হোক, জ্যৈষ্ঠ মাস হোক, যে কোনো একটা মাসের যে কোনো একটা তারিখের সাথে হইলে না আমাদের মাতৃভাষা, তাহলে ফেব্রুয়ারি বইলে আমরা মাতৃভাষা নিজেই বাদ দিয়ে দিলাম, তারিখটার মধ্যে মাতৃভাষা বাদ দিয়ে দিলাম, অথচ মাতৃভাষার জন্য এত আন্দোলন। এই জন্য আমরা আসলে নামে বাঙালি, কিন্তু মননশীলতায় পশ্চিমা কালচারে আমরা বেশিরভাগ লোক ধাবিত। আজকে শ্রমিক দিবস আন্তর্জাতিক, এই মাসে আরো অনেকগুলো আন্তর্জাতিক দিবস আছে। যেমন আপনার আগামী রবিবার, এই রবিবারের পরের রবিবার, ওইটা হলো আপনার মা দিবস, বিশ্ব মা দিবস। আবার জুন মাসের তৃতীয় রবিবার হলো বিশ্ব বাবা দিবস। অনেক মা বাবা আমরা জানিও না কবে কোন দিবস আপনার গেল। এরপরে 15ই মে, এই মাসের 15 তারিখে হচ্ছে বিশ্ব পরিবার দিবস। আবার আগামী মাসের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আবার এই মাসের 28শে মে নিরাপদ মাতৃত্ব দিবস। 21শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস। 26শে জুন বিশ্ব মাদক মুক্ত দিবস। আরেকটা জিনিস যদি আমরা দেখি, শ্রমিক দিবসের আন্দোলন আমরা করতেছি, কিন্তু শ্রমিকরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলন কি তারা সফল হইতে পারছে? পারে না। তেমনি ভাবে দিবস যায় আর আসে, কিন্তু বাস্তবতায় পরিণত হওয়া বড় কঠিন। তামাক মুক্ত দিবস 31শে মে, কিন্তু বাংলাদেশ কি তামাক মুক্ত হতে পেরেছে? দিন যাচ্ছে, তামাক বেড়েই চলছে। সিগারেট গুলা কি পরিমাণ দাম! এক একটা বেনসন সিগারেট নাকি 20 টাকা করে দাম। হ্যাঁ, 20 টাকা করে একটা সিগারেটের দাম। আপনার খাইতে তো মনে হয় 20 মিনিট লাগে না, আপনার 5 মিনিটে শেষ। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ডেলি কত টাকার সিগারেট বিক্রি করে? দাম যে বাড়ছে, আমি প্রতিদিন 12 থেকে 14,000 টাকার সিগারেট বিক্রি করি। চিন্তা করা যায় কি পরিমাণ খাওয়া খায়, তাও খুচরা।
খুচরা টাঙ্গাইল শহরের একটা মার্কেটের ভিতরে একটা দোকান, একটা চায়ের দোকানে প্রতিদিন 12-14 হাজার টাকার সিগারেট বিক্রি। অথচ তামাক মুক্ত দিবস আমরা পালন করি, মাদক মুক্ত দিবস পালন করি, মাদক থেকে আমাদের ছেলেরা মুক্ত তো হতে পারতেছে। ইদানিং দেখলাম, আপনার আমার ছেলে মেয়েদেরকে চেক দিবেন, ছোট ছোট বাচ্চারা মাদক অভ্যস্ত, ছোট ছোট বাচ্চারা 10-12 বছরের বাচ্চা মাদক অভ্যস্ত হয়ে গেছে। কাজে আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে কাদের সাথে মিশে ছেলেগুলা ভালো না মন্দ খবর নেবে। এখন চিন্তা করবেন যে 10-12 বছরের বাচ্চা মাদক আসক্ত কেমনে হয়, তো মাদক কিনার টাকা পাই কই? 10-12 বছরের বাচ্চা যে মাদক গুলা খায়, এগুলোর দামও 10-12 টাকা, 10-12 টাকা দামের মাদক। কি খায়? আপনার অনেক বাচ্চা আছে, বলাও ঠিক না, আবার কোনটা না কোনটা আবার প্র্যাকটিস করে বসে। আমরা যে আগুন জ্বালাই গ্যাস লাইট দিয়ে, এই গ্যাস লাইটের মাথা ফালাই দিয়া এই গ্যাস চুষা চুষা খায়। এই গ্যাস তো বিষাক্ত, এই বিষাক্ত গ্যাস খাইলে বাচ্চা মারাও যেতে পারে, অথচ এই বিষাক্ত গ্যাস এখন বাচ্চারা খাচ্ছে, মাদক হিসাবে দিচ্ছে। চিন্তা করা যায় যে আজকে মাদক কোথায় গিয়ে পড়ছে। এরপরে কি যে আঠা, ব্যান্ডি আঠা, যেটা সলিউশন, এই আঠাগুলো পলিথিনের মধ্যে ভরে ভরে এগুলা খায় বাচ্চারা। কাজে ছোট বাচ্চা থাকলেও আপনি চেক দিবেন কার সাথে মিশে, তার বন্ধু বান্ধব গুলা ভালো না খারাপ চেক দিবেন, না হলে আপনার বাচ্চা 10-12 বছর বয়সেও নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি, আজকের এই শ্রমিক দিবস কখন শুরু হইলো, কিভাবে শুরু হইলো? শ্রমিক দিবস সর্বপ্রথম শুরু হয় 1986 সালের 1 মে। 1986 সালের 1 মে আমেরিকা শিকাগো একটা শহর আছে, এই শিকাগো শহরে হে নামে একটা মার্কেট আছে। এই হে মার্কেটের শ্রমিকরা তারা সর্বপ্রথম এই শ্রমিক আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল কি? তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল যে আমরা, আমাদের মালিকরা আমাদেরকে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করা কাজ করতে হয় কোম্পানিতে, ফ্যাক্টরিতে। তা আমরা 16 থেকে 18 ঘন্টা ডিউটি করব না, আমরা ডিউটি করব 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি আমরা দিনে ডিউটি করব না। ওই সেখান থেকে 8 ঘন্টার একটা সিস্টেম চলে আসে। কিন্তু 8 ঘন্টা হলে কি হবে? 3-8-24 আমরা বানাইছি, শ্রমিকরা আন্দোলন করে বানাইছে 8 ঘন্টা, আর গার্মেন্টস ওয়ালারা বানাইছে দিনে 24 ঘন্টা। 3-8-24 একদিনরে 3 দিন বানাই দিছে, একদিনকে তারা 3 দিন বানাই দিছে, অর্থাৎ দিন রাত্রে মিলা 3টা শিফট চলে 8 ঘন্টা। দেখা যায় 8 ঘন্টা চলে কর্মঘন্টা, পরবর্তী 8 ঘন্টার নাম দিছে আবার ওভার টাইম। ওভার টাইম অতিরিক্ত। তো মানুষের ব্যক্তি স্বাধীনতা নষ্ট হচ্ছে, মানুষ তার পরিবারকে সময় দিতে পারতেছে না। একই কাজ সামান্য কিছু টাকা বাড়িয়ে দিয়ে যখন 8 ঘন্টা ওভার জেনারেল টাইম, আর পরবর্তী 8 ঘন্টা ওভার টাইম হিসাবে যখন 16 ঘন্টা ডিউটি করাচ্ছে, এই মানুষটা আস্তে আস্তে সে একটা কাজের সাথে সে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। হঠাৎ করে তার চাকরি চলে গেলে বাইরে কাজ করার ক্ষমতা তার থাকে না, কারণ সে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। পরিবারকে সময় দিতে না পারার কারণে সে নিজে একটা মেশিন হয়ে গেছে, যে টাকা কামাই করতেছে, বাজার ঘাট, বাচ্চাদের বেতন, তার নিজস্ব জীবন বলতে তার আরামায় সুখ শান্তি বলতে কিছু নাই। আত্মীয় স্বজনের দেখাশোনা করা, একটু ঘোরাফেরা করা, একটু দেশ ভ্রমণ করা, একটু পৃথিবী ভ্রমণ করা,
এই সময় তার না একটা যান্ত্রিক জীবন হয়ে গেছে। তো তখন 1986 সালের 1 মে শ্রমিকরা আন্দোলন করে তারা 1886 1886 আমাদের সেক্রেটারি সাহেব তো আবার শ্রমিক সেক্রেটারি না, আচ্ছা যাই হোক, ট্রাক শ্রমিক মালিকের একটা পদে আছে, যার কারণে মনে আছে ভালো। তো 1886 সালের 1 মে তারা 8 ঘন্টা শ্রমের দাবিতে ধর্মঘটের দাবি জানাইল, ধর্মঘট করল। ধর্মঘট করে তারা 3 তারিখে তারা একটা বিশাল বড় সমাবেশ করলো দাবি আদায়ের জন্য। এই দাবি আদায় করতে গিয়ে তাদের শ্রমিকদের 6 জন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়। এখনো প্রতি বছরই মাঝে মধ্যে শ্রমিক আন্দোলন দেখা যায়, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে না, করে। তো আপনার তখন 6 জন মারা গেল। 6 জন মারা যাওয়ার পরে পরের দিন তারা পুনরায় সমাবেশ করলো। সমাবেশ করে ওই দিন আবারও 4 জন শ্রমিক মারা গেল। শুধু শ্রমিকই মারা যায় নাই, সাথে সাথে 7 জন পুলিশও মারা যায়। পুলিশ মারা যাওয়ার কারণে পরবর্তীতে এই শ্রমিকদের যে নেতা 4 জন শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অবশেষে পুলিশ এবং শ্রমিকের মৃত্যুর মধ্য দিয়ে শ্রম ঘন্টা 8 ঘন্টা এটা মালিক পক্ষ এবং সরকার মেনে নেয়। সেখান থেকে জেনারেল ডিউটি হলো 8 ঘন্টা। এই যে শ্রমিক আন্দোলন, শ্রমিকরা আন্দোলন করেছে 1886 সালে, অথচ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন শ্রমিকদের নিয়ে সেই প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে শ্রমিকের মর্যাদা নিয়ে কথা বলেছেন, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তুল আজীরা ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, আ'তুল আজীরা ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। শ্রমিকের ঘাম শুকানোর আগে, ঘাম শুকানোর পূর্বেই তোমরা তার বেতন দিয়ে দাও। আমরা অনেক সময় শ্রমিক নেই, শ্রমিক নেওয়ার পরে আমরা তাদেরকে ঘুরাই, বেতন ঠিক মতো দেই না, বেতন ঠিক মতো দেই না, আমরা শ্রমিকদেরকে ঘুরাই। অথচ আল্লাহ নবী বলেছেন, যদি আপনি হাদিস অনুযায়ী আমল করতে চান, শ্রমিকের কাজ শেষ, তার শরীরের ঘাম শুকানোর আগেই আপনাকে শ্রমিকের মজুরি দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ নবীর কথা। শ্রমিক সম্পর্কে আরো কথা বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি শ্রম বিনিময় করে আপনার রিজিক তালাশ করে, ওই ব্যক্তি হলো আল্লাহর প্রিয় বান্দা। আবু দাউদ শরীফের 3530 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আতয়াবি মা আকালার রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, নিশ্চয় সর্বোত্তম রিজিক হলো মা আকালার রাজুলু মিন কাসবিহি, যে মানুষ তার নিজের শ্রম দ্বারা উপার্জন করে, এটাকে সর্বোত্তম রিজিক বলা হয়েছে। অনেক সময় আমরা যারা পরিশ্রম করে খাই, শ্রমিক কাজ করে খাই, আমরা মনে করি আল্লাহ কত মানুষ বসে বসে খায়, আর আল্লাহ করে শুধু কাজ করার জন্যই দিয়েছে, আমরা পরিশ্রম করে খাই না। টেনশন করার কিছু নাই। আল্লাহ নবী বলে গেছে যে নিজের হাতে উপার্জিত যে অর্থ, এটা হলো সবচেয়ে আপনার নিরাপদ। যেমন রিক্সাওয়ালার টাকা 100% হালাল, আপনি এক স্টেশন থেকে আরেক স্টেশনে নামায় দেওয়ার পরেই সে ভাড়াটা পায়, তাছাড়া কিন্তু পায় না।
কিন্তু এখানে তার ফাঁকি নাই, অর্থাৎ নিজের শ্রম খাটিয়ে সে টাকাটা পাচ্ছে, এটা সর্বোত্তম পয়সা। আরেকটা হাদিসের শেষ অংশে আরেকটা কথা আসছে, যারা ছেলেরা আছে তাদের মনে রাখা উচিত, মানুষ যা নিজ হাত উপার্জন করে এটা হলো সর্বোত্তম রেজেক, এবং তার সন্তান যা উপার্জন করে এটাও কিন্তু তার বাবার রিজিক। সন্তান এবং সন্তান যা উপার্জন করে এটারও মূল মালিক কে? তার বাবা। তো কাজেই কোন সন্তান যদি উপার্জন করে থাকেন, বাবা চাইলে না করবেন না, আপনার যতক্ষণ সামর্থ্য আছে দিয়ে যাবেন। কারণ আল্লাহ নবী বলে গেছেন যে আপনি এবং আপনার সন্তান আপনার বাবা। পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেক নবী পয়গম্বর শ্রম বিনিময় করে উপার্জন করেছেন। যেমন নাকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়া আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু দানা দিয়েছেন, গমের বীজ দিয়েছেন, ধানের বীজ দিয়েছেন। এই যে গম দিয়ে দিলাম, এগুলা তুমি জমিনের মধ্যে আবাদ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গম চাষ করলেন। গম চাষ করার পরে তিনি গমকে পিষে আটা বানাইলেন। আটা বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি বানাইলেন। রুটি বানানোর পরে রুটি খাবেন, এই মুহূর্তে রুটিটা আপনার পড়ে গিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। পাহাড়ের নিচে পড়ে যায়। আদম আলাইহিস সালাম কি করলেন? আস্তে আস্তে কষ্ট করে পাহাড়ের নিচে গিয়ে আবার রুটিটা উঠে নিয়ে আসলেন। কষ্ট করে আবাদ করেছেন, আবাদ করার পরে যখন পড়ে গেছে উনি ফালায়া দেন, নিচে গিয়ে আবার রুটিটা কুড়িয়ে নিয়ে আসছেন, আনার পরে আবার রুটি খেয়েছেন, পরিশ্রম করেছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকের দেখা যায় আমরা এই খাবারের মর্যাদা আমরা দেই না। সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে চেষ্টা করে, একটা চাউল কি বানাইতে পারবে? একটা গম বানাইতে পারবে? একটা ডাল বানাইতে পারবে? এক টুকরো গোশত বানাইতে পারবে? পারবে না। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রিজিক দিয়েছেন, এই রিজিক নষ্ট করার অধিকার আমাদের কারণে। অনেকেই দেখা যায় নিজের বাড়িতে প্লেট গুলো চেটে পুটে খায়, কিন্তু দাওয়াতে গেলে এমন বড় লোকই ভাব দেখায়, অর্ধেক খায় আর অর্ধেক ফালায়। আছে না নাই? অর্ধেক খায় অর্ধেক ফালায়। আপনি পোলাও খাবেন না, নিছেন কেন? সাদা ভাত খাবেন না, নিছেন কেন? আপনি আস্তে করে উঠে দিয়ে দিলেন। আপনি কি একটা ভাত বানাইতে পারবেন? বুটের ডাল খাবেন না, নিছেন কেন? নষ্ট করার অধিকার আপনার নাই। যদি আপনি গোশত বেশি খেতে না পারেন, কেন নিলেন? কম করে নেন, নষ্ট করেন কেন? যে সমস্ত মানুষগুলা খাবার নষ্ট করে, কোনো না কোনো সময় তারাই খাবারের কষ্টে পতিত হয়। হয় রোগের কারণে তাদের খাওয়া বন্ধ হয়ে যায়, আর না হয় অভাবের কারণে তাদের খাওয়া বন্ধ হয়ে যায়। কারণ খানার সাথে যারা বেঈমানি করবে, এই খানা তাদেরকে কখনো ছাড়বে না। তো কাজে আমরা কখনো খাবার নষ্ট করব না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার ব্যাপারে বলেছেন, তোমরা যখন খানা খাবে দস্তরখানা বিছায়া খানা খাইবে, দস্তরখানা বিছায়া খানা খাবে। কারণ হলো দস্তরখানায় বিছিয়ে খানা খাওয়ার কারণটা হলো, যখন খানা খেতে গিয়ে কোনো খানা প্লেট থেকে আপনার পড়ে যায়, দস্তরখানায় পড়ে গেলে উঠিয়ে যাতে আবার খাওয়া যায়। আমরা এখন অনেকে দস্তরখানা ব্যবহার করি ঠিক, কিন্তু দস্তরখানায় সব ময়লা ফেলাই, এটা ঠিক না। দস্তরখানা ময়লা ফালানোর জন্য নয়, দস্তরখানা পরিষ্কার রাখবেন।
যেন আপনার প্লেট থেকে খাবার ছিটকে পড়ে গেলে সেখান থেকে আপনি উঠিয়ে খেতে পারেন। দস্তরখানায় যদি পড়ে যায় খাবার, এই খাবার উঠিয়ে খেলে আপনার খাবারে বরকত। উঠিয়ে খাবেন। কোন কোন বর্ণনায় আসছে এটা হুরদের দেন মহৎ, বলেন সুবহানাল্লাহ। এটা নিচু মানসিকতা নয়, এটা সুন্নাত। নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে বরকত। কাজে আমরা দস্তরখানা ব্যবহার করব, বল প্লেট ব্যবহার করব, ময়লা রাখার প্লেটে আমরা ময়লা রাখবো, কিন্তু দস্তরখানায় কোনো খাবার পড়ে গেলে আমরা উঠিয়ে খাবো, ময়লা লাগলে ধুয়ে খাবো। আপনার কথায় কথা মনে পড়ে যায়, আপনার এক বড় লোক বাবা তার ছোট সন্তান মাদ্রাসায় যায়, বক্তব্যে পড়ে। হুজুর বলছে খানা পড়ে গেলে আপনার উঠিয়ে খেতে হয়, ময়লা লাগলে ধুয়ে খেতে হয়, কিন্তু খাবার নষ্ট করতে হয়। এখন ওই বাচ্চা চকলেট খেতেছে, চকলেট খাচ্ছে। এখন তার বাবা খাইতে খাইতে যখন চকলেটটা পড়ে গেছে, হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে, পড়ে গেলে তো মাটি লাগলে এই বাচ্চা চকলেটটা উঠায় আবার ধুয়ে খাইতেছে। তো বাবা ধমক দিছে, এই চকলেট ফেলে দাও, চকলেটে মাটি লাগছে, এটা খাওয়া যাবে না, চকলেট ফেলে দাও। বলে আব্বা ফেলবো কেন, এটা তো ধুইলে পরিষ্কার হয়ে গেল। কয় না, ফেলে দাও, এটা খাওয়া যাবে না। যে জিনিস মাটিতে পড়ে যায়, ময়লা লাগে, ওইটা খাওয়া যাবে। আচ্ছা, বাবা যে কথা বললো, তাহলে বাবার আইন ঠিকঠাক। এরপরে বাবা মা সন্তান তিনজনে মিলে খাল পার হইতেছে। তো খাল ছিল শুকনা কিন্তু কাদা, খালের উপর আছে সাঁকোয়। এখন সাঁকোয় দিয়ে আপনার বাবা মা আর সন্তান তিনজনে পার হইতেছে। তো পার হইতে গিয়ে মা সাঁকোয় থেকে পড়ে গেছে নিচে, পড়ে গিয়ে কাদায় একদম কাপড় চোপড় সব শেষ, শরীরে কাদা লেগে গেছে। সন্তান পার হয়েছে, বাবাও পার হয়েছে। এখন সন্তান, বাবা তো তাড়াতাড়ি আয়সা মাকে ধরতেছে, এই আহারে কাপড় নোংরা হয়ে গেল, তাকে উঠানোর চেষ্টা করতেছে, উঠানোর পরে পানি ঢেলে পরিষ্কার করতেছে। এখন ছেলে বলতেছে, আব্বু তুমি না বললা যেই জিনিসে ময়লা লাগে ওইটা তুলতে হয় না, এখন আম্মু পড়ে গেছে, তুমি উঠাই তুলছো কেন? যার যেমন বুঝ, যার মুখ পরে নোংরা হয়ে গেছে, তুমি তাকে উঠাইতে গেল কেন? এটা তো উঠানো ঠিক না, পরে গেছে থাক, তাকে বাদ দিয়ে দাও। সন্তান কিন্তু বাবার পক্ষে থাকে বেশিরভাগ, এটাকে উঠানো যাবে না। পরে বলছে না, তোমার মুখ উঠাইতে হবে, উঠাইতে হবে। উঠাইয়া পরিষ্কার করছে, এই করছে। তখন আপনার সন্তান মনে অনেক কিছু বুঝে আসছে, যাহারে মা আজকে পড়ে গেছে, তাকে আপনি যত্ন করে উঠাইতেছেন, ধুইতেছেন, অথচ যেই খাবার আমরা বানাইতে পারি না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসাবে, এই নিয়ামত পড়ে গেলে আপনি ফেলে দিবেন না? এটা ফেলে দেওয়ার অধিকার আপনার নাই। এটাকেও যত্ন করে আবার খেতে হবে যদি খাওয়ার উপযোগী থাকে। আপনি যদি খেতে না পারেন, যে খেতে পারে তাকে দিয়ে দেন। আমরা অনেক সময় খাবার খাওয়ার সময় মাছ খাই, গোস্ত খাই, খাওয়ার সময় আমরা মাছ গোস্ত গুলা খাওয়ার পরে হাড্ডি থেকে যায়, কাটা রয়ে যায়, এগুলো আমরা পানিতে ফেলে দিই। ময়লার যে বর্তন থাকে, চিলিঞ্চি থাকে, আমরা সেখানে ফেলে দিই, ফেলি না আমরা অনেকে? এটা ঠিক না। কারণ আপনি যদি পানিতে হাতটা ফেলে দেন, এই হাতটার কুকুরে খেয়ে সাপ পাবে না, কিন্তু আপনি চাবিয়ে ফেলে দিচ্ছেন, ওই হাতটা কুকুরে খেলে সাপ পাবে এবং তার কিছু খাবারের জোগান আপনি করলেন। আপনি যে মাছ খাওয়ার পরে ফেলে দিয়েছেন কাটা, পানিতে ফেললে সেটা বিড়ালে খেলে সাপ পাবে না, বা সে খাওয়া কষ্ট হবে বা খাবে না। কিন্তু আপনি যদি এমনিতে ফেলে দেন, সেটা বিড়ালের খাবার হবে।
হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি ধান আবাদ করেছেন, এই ধান পাখিয়ে খাইছে। পাখিয়ে ধান খায় না? ধান খায়। যতগুলা ধান, যতগুলা ফসল পাখিয়ে খাবে, প্রত্যেকটা ফসল আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, পাখিয়ে খাওয়ার কারণে প্রত্যেকটা দানের বদলায় এক একটা সাদগার সওয়াব আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। তো কাজেই আপনি যদি ওই মাছের কাটা, গোশতের হাড় আপনি কুকুরের জন্য দিয়ে দেন, বিড়ালের জন্য রেখে দেন, সেটা খেলেও আপনি সদকার সওয়াব পেয়ে যান। তো কাজে আমরা অনেক সময় টাকা খরচ করা লাগে না, একটু মেধা বুদ্ধি, একটু পরিশ্রম করলেই অনেক সওয়াব অর্জন করে যায়, পাওয়া যায়। আমরা জানি একজন নষ্টা মহিলা ক্ষুধার্ত পিপাসার্ত একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি বিড়ালকে বেঁধে রাখার কারণে, এই নেককার মহিলাকে শুধু বিড়ালকে কষ্ট দিয়েছে, তার সমস্ত আমলগুলা বরবাদ হয়ে গিয়ে তার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। এই জন্য অনেক সময় ছোট ছোট জিনিস এগুলা বড় বড় কাজের জন্য উসিলা হয়ে যায়। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম চাষাবাদকারী। আদম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তিনি গাড়ি তৈরি করেছেন। গাড়ি, আমরা যে চাকা বিশিষ্ট গাড়ি বানাই, গরুর গাড়ি, এখন তো ভ্যান গাড়ি, আধুনিক অনেক ইলেকট্রিক গাড়ি চলে আসছে। তো আদম আলাইহিস সালাম চাকা বিশিষ্ট আপনার ফসল কাটার জন্য, আনা নেওয়ার জন্য একটা গাড়ি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বানিয়েছেন। তো পৃথিবীর ইতিহাসে প্রথম গাড়ি নির্মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীদেরকে আপনার হাতের কাজ শিক্ষা দিয়েছেন, হাতের উপার্জন শিক্ষা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, তিনি কাঠের কাজ করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় এক কিস্তি বানাইলেন, নৌকা বানাইলেন। আল্লাহ পাক বললেন, নূহ তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম 9 থেকে 950 বছর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু 40 থেকে 50 জন ব্যতীত আর কেউ নূহ আলাইহিস সালামের ইসলাম কবুল করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি জানালেন, আল্লাহ আমি কি করব? তারা তো ইসলাম গ্রহণ করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা নৌকা বানাইলেন। নৌকা বানানোর পরে নূহ আলাইহিস সালামের কওম, বড় হতভাগা জাতি, তারা নূহ আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করলো। নূহ আলাইহিস সালামের নৌকা রাতের বেলায় পায়খানা করে পুড়ে ফেলাইলো। পানি নাই, কিছু নাই, নৌকা বানাইছে তো পাগল। নৌকা বানায় রাখছে, এই নৌকার মধ্যে রাতের বেলায় যায় এরা পেশাব পায়খানা সব করে। এভাবে আস্তে আস্তে নৌকাটাই তাকে ভরে ফেলছে। ভরে ফেলার পরে নূহ আলাইহিস সালামের মনটা বড় খারাপ, যে আমি কষ্ট করে বানাইলাম এত সুন্দর নৌকা, কিন্তু নৌকাটাকে আমার জাতি কি করলো? আল্লাহ আমি নৌকা এখন কিভাবে পরিষ্কার করব? আল্লাহ পাক বলছে, প্লাবন আসবে, এই নৌকা কিভাবে পরিষ্কার করব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা সমস্ত মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে। আল্লাহ যদি চায়, যারা পায়খানা করছে তাদেরকে দিয়ে সাফ করাবে। আল্লাহ পারে কি পারে না? পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ তুমি চিন্তা করো না, যারা তোমার নৌকা নষ্ট করেছে আমি তাদেরকে দ্বারাই পরিষ্কার করার ব্যবস্থা করতেছি। বলে, আল্লাহ সেটা কিভাবে সম্ভব? আমি ইমানের কথা বলি, কালেমার কথা বলি, তাই তো তারা শোনে না। আর এটা পরিষ্কার করতে বললে তারা কিভাবে শুনবে? আল্লাহ বললেন, তুমি চিন্তা করো না,
তারা অটোমেটিকলি তারা গোপনে যেমন পায়খানা করে নৌকা নষ্ট করেছে, তারা গোপনে এসে এখানে ডুব দিবে, এখানকার পায়খানা পরিষ্কার করে নিয়ে যাবে। তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে কুষ্ঠ রোগ দিলেন। ধবল কুষ্ঠ, সেকি রোগ আছে না, পুরা শরীর ধলা হয়ে যায়, রোদ্রে যেতে পারে না, কুষ্ঠ রোগী দিলেন। তো তেমনই এক কুষ্ঠ রোগী একদিন আসছে নৌকায় পায়খানা করতে। তো পায়খানা করার পরে হয়তো পারে ঠিক মতো বসে নাই, কোনোভাবে 5 মিনিট কেটে নিচে পড়ে গেছে। পড়ে গেলে পুরা ডুব দিয়ে উঠছে। তো ডুব দিয়ে ওঠার পরে তাড়াতাড়ি করে যে পুকুরে গোসল টোসল করে সাবান শ্যাম্পু মেখে আপনার বাড়িতে চলে গেছে। শরমের কথা কাউকে বলা যায় না, নিজে ঠকলে বলে বাবার কাছে বলতে নাই। কিন্তু পরের দিন সে দেখলো আশ্চর্য ঘটনা, তার শরীরে যত খুর ছিল সমস্ত খুর ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে। এবার অন্যান্য কুষ্ঠরোগী যারা সবাই তার কাছে আসলো, ভাই তোমার কুষ্ঠরোগ কিভাবে ভালো হলো আমাকে একটু বলো। কয় না, এই কথা কাউকে বলা যাবে না। কয় না, আমাকে একটু বলো, আমি তো দুনিয়ার কত ডাক্তার কবিরাজ কত চিকিৎসা নিলাম, আমার রোগ ভালো হয় না, তুমি একদিনের মধ্যে কিভাবে ভালো হইলে আমাকে বলো। বলে আল্লাহ, আমি ভালো হয়েছি, কিভাবে ভালো হয়েছে এটা বলা যাবে না, আর আমি যেভাবে ভালো হয়েছি তোমাকে বললেও তুমি পারবা না। কয় কি বলো, আমি রোদ্রে যেতে পারি না, মানুষ দেখলে আমাকে ঘৃণা করে, যে করেই হোক আমাকে ভালো হতেই হবে। কয় তুমি যখন ছাড়োই না, তাহলে তোমাকে গোমর কথা বলে দিই যে আমি ওই যে নূহ নবীর নৌকায় গেছিলাম, সেইখানে গিয়ে আমি পড়ে গিয়ে সেখান থেকে ডুব দিয়ে ওঠার পরে আমার রোগ ভালো হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে একের পর এক কানে কানে যেতে যেতে এখন কুষ্ঠরোগী যারা গোবরে যায় সেখানে একটা করে ডুব দিয়ে আসে আর ভালো হয়ে যায়। এখন নৌকার মধ্যে ডুব দিয়ে ভালো হয়ে যায়, কেউ বদনাপুরে নিয়ে যায়, বাড়িতে গিয়ে পুরা গায়ে মাকে ভালো হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে পুরা নৌকা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে যাওয়ার পরে তারপরে যখন নৌকায় কোনো পানি নাই, গোসল করার মতো পরিস্থিতি নাই, মানুষ বাহির থেকে পানি নিয়ে এসে নৌকা ধুয়ে, সেই নৌকা ধুয়া পানি দিয়ে নিজের শরীর পরিষ্কার করতে লাগলো। এভাবে কুষ্ঠ রোগ গুলো ভালো হয়ে গেল। আর নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহ পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी नस्ते नाम शिर शकर में कुनद जानम तमाम। तो नूह আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি আপনার লোহার কাজ করতেন, কামারের কাজ করতেন। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপতি ছিলেন, দেশ চালাইতেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। দাউদ আলাইহিস সালাম মাঝে মধ্যে ছদ্মবেশে বাজারে গিয়ে জিজ্ঞাসা করতেন রাষ্ট্রের কি অবস্থা, সবাই বলতো ভালো। তো একদিন দাউদ আলাইহিস সালাম নিজের রাষ্ট্রের খবর নেওয়ার জন্য রাস্তায় বের হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষ বেশে। যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম চিনতে পারে নাই, বলল যে রাষ্ট্র কেমন চলতেছে। রাষ্ট্র তো ভালোই চলতেছে, রাষ্ট্রপ্রধানও ভালো, রাজাও ভালো, কিন্তু সমস্যা হলো রাষ্ট্রপ্রধান তো উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের পরিবারের জন্য খরচ করে। এই খরচটা যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে না করে নিজে হাতে উপার্জন করে পরিবার চালাইতো, আরো বেশি ভালো হতো। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন রাষ্ট্রের প্রয়োজনে আমি সময় দেই, রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করি, কিন্তু নিজের উপার্জন যদি পরিবারের জন্য বেশি ভালো হয় আমি রাষ্ট্রীয় ভাতা দিব না। দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করতেন। একবেলা লৌহ বর্ম অর্থাৎ যুদ্ধের পোশাক, লোহার পোশাক বানানো শুরু করলেন। দাউদ আলাইহিস সালাম লোহার পোশাক বানিয়ে বাজারে বিক্রি করতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন
দাউদ আলাইহিস সালামকে লোহাকে তার জন্য আয়ত্ত করে দিলেন, যে দাউদ আলাইহিস সালামের হাতে যখন লোহা হয়ে যেত, যেমন খুশি তেমন দাউদ নবী হাত দ্বারা বানাইতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন লৌহ বর্ম তৈরি করতেন, কামারে কাজ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করেছেন, বাপ পুত্র মিলে কাবা ঘর তৈরি করেছেন। সালেহ আলাইহিস সালাম পোশাক তৈরি করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরি চড়িয়েছেন। শুধু বকরি চড়ায় নাই, আমাদের নবী ব্যবসাও করেছেন। তিনি আপনার মক্কা থেকে সিরিয়ায় হিজরত করেছেন ব্যবসার উদ্দেশ্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক সফরে তিনি ছিলেন এবং তার ব্যবসা দেখাশোনা করতেন। এই জন্য আজকের এই শ্রমিক দিবসে আমি বলতে চাই, যারা শ্রমিক শ্রম বিনিময় করে খান, এটা হচ্ছে সর্বোত্তম রিজিক, তবে সেখানে যেন কোনো ফাঁকিবাজি না হয়। কারণ এই ফাঁকিবাজি করা, ধোঁকাবাজি করা, শ্রম কম দেওয়া, এটা হলো হারাম, কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শ্রমিক দিবসের এই শ্রমিকের যত গুণ আছে, মর্যাদা আছে, সঠিকভাবে যার যার শ্রম পুরোপুরি দিয়ে হালাল পয়সা উপার্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি